জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি ভুললে তাকি, মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় বলে আয়। আমি তো আছি ভুলতে তাকি, মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন এবং শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটা খুব ক্ষুদ্র, কারণ আমি কাউকে তেমন নিমন্ত্রণ করিনি। আমরা শিল্পীরা আর বিশেষ বিশেষ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে আমরা আজকে ছোট্ট একটা অনুষ্ঠান করেছি। আমরা সেই অনুষ্ঠানের শুভ সূচনা করব। প্রথমেই আমরা বরণের কাজ শুরু করব। বরণ করে নিচ্ছেন আমাদের এই দলেরই প্রাক্তন শিল্পী বিশ্বনাথশ্রী, দলের প্রযোজকের মা প্রযোজিকা লতা রানী মান্না এবং প্রধান উপদেষ্টা মৃন্ময় মান্না। এই দলেরই আমাদের বরণ করে নিচ্ছেন প্রথম আমাদের মাস্টারমশাই প্রধান অতিথি রঞ্জন বাবুকে বরণ করে নিচ্ছেন ফুল চন্দন উত্তরে দিয়ে। আমাদের বিশেষ বন্ধুত্বপূর্ণ অতিথি, আমাদের খুব ভালোবাসেন এবং নিয়ারেস্ট যাত্রাপ্রেমী মানুষ, উনি আমার ডাকে সাড়া দিয়েছেন। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ফুল চন্দন উত্তরে দিয়ে। আরেকজন বিশেষ অতিথি পরিচালক মৃত্যুঞ্জয় বাবু, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ফুল চন্দন উত্তরে দিয়ে। কার্তিক বাবু শুধু সোনামী দিকে এসছেন, সুদূর সোনামী দিকে আমাদের প্রিয় কার্তিক বাবু, ওনাকে বরণ করছেন ফুল চন্দন উত্তর দিয়ে। আমাদের প্রিয় ক্যামেরাম্যান স্টুডিও যিনি এসেছেন, ওনার তরফ থেকে আমরা বরণ করেছি একজনকে ফুল চন্দন উত্তর দিয়ে, ফুল চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি। আর একজন এসছে আমাদের বিশেষ বন্ধুত্বপূর্ণ অনুপ বাবু। অনুপ বাবু আমার ভাগ্য ভালো আর বন্ধুসুলভ লোক, উনি আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, ওনাকে বরণ করে নিচ্ছি।
আমি প্রথমেই এবার আমার শিল্পী বর্মন হবে। প্রথমেই ম্যাডাম এমিলাদিকে বরণ করে নিচ্ছে ফুল চন্দন উত্তরে দিয়ে। এই দলের যিনি মাঝি, যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই মাস্টারমশাই তপন বাবুকে আমরা ফুল চন্দন উত্তরে দিয়ে বরণ করেছি। এবার সরি, আমাদের আজকের এই দলের যিনি নবাগত গায়ক নায়ক প্রিয়ম ব্যানার্জি এসছেন, তাকে আমরা উত্তরীয় চন্দন ফুল দিয়ে বরণ করেছি। কাকু এরপর বরণ করেছি আমাদের নবাগতা নায়িকা মিস ঋত্বিকাকে। এবার দিদি বরণ করে নিচ্ছি, অঞ্জনা দিকে বরণ করেছি ফুল চন্দন দিয়ে। বরণ করে নিচ্ছি সীমা চ্যাটার্জিকে ফুল চন্দন দিয়ে। বরণ করে নিচ্ছি আমাদের শকুন্তলা দিকে ফুল চন্দন দিয়ে। বরণ করেছি এবার বিকাশ বাবুকে, যিনি আমাদের গার্জিয়ান শিল্পীদের মধ্যে বিকাশ বাবু। বরণ করেছি আমার সুদূর কলকাতা থেকে আগত ভাস্কর বাবুকে, ভবেশ বাবুকে, ভবেশ সরকার। বরণ করেছি প্যাডম্যান যিনি আছেন সুখদেব, খুব পূর্ণ শিল্পী, এই দলের কর্মী পুরনো। বরণ করেছি সনাতন বাবুকে, যিনি বাদক, মাঝে মাঝে পুরস্কারও পায় কমিটির কাছ থেকে। হ্যাঁ, বয়স হলে কি ভালো। হ্যাঁ, বরণ করেছি অপারেটরম্যান বরণ করে নিলাম ম্যানেজার বাবু, আসুন। মন্টু বাবুকে এবং মুকুল বাবুকে। এই মাত্র এলেন আমাদের দলের প্রধান উপদেষ্টা তাপস সামন্ত, এই মাত্র এলেন, একটু দেরি, উনি ব্যবসায়ী মানুষ, আসতে দেরি হয়ে গেছে, ওনার জন্য আপনারা একটু ক্ষমা করবেন। তাপস সামন্ত থেকে আমরা ফুল চন্দন এবং উত্তরে দিয়ে বরণ করে নিলাম। তাপস সামনে আসুন। বরণ করেছি আমাদের দুই ম্যানেজার বাবু, মন্টু বাবু, মুকুল বাবু বরণ হয়ে গেছে। আমাদের যিনি বাবু সোনা অলরাউন্ডার অভিনেতা, সাজঘর থেকে শুরু করে অভিনয় থেকে মঞ্চ থেকে শুরু করে অলরাউন্ডার, যাকে বলা হয় বাবু সোনা, দক্ষিণ চব্বিশ পরগনা আগত বাবু সোনা। বরণ করেছি ইলেকট্রিশিয়ান কুমার ঝন্টু বাবুকে, চুপচাপ বসে আছে ফাঁকে। আমাদের যিনি আলো দেখে মুখ দেখাবেন, আরেক বিশেষ অতিথি এসছেন বাবুকে বরণ করেছি ফুল চন্দন দিয়ে। বাবু ধন্যবাদ। বরণ দুজন বাকি হয়ে গেছে। অতু ভাই বরণ করো না, অতু ভাই দিয়েছ, থ্যাংক ইউ। আমাদের ঠাকুর রান্না ঠাকুর করছে, তাকে দিয়ে আসে আপনার দিয়ে। আরেকজন বাকি রয়ে গেছে আমাদের সুশান্ত বাবু, এখন আসছে না, রেডি আসুন, পরে হবে। আপাতত বরণের কাজ আমরা শেষ করলাম, ছোট্ট অনুষ্ঠান তো ছোট্ট করে শেষ করব। তারপর
আখার উদ্বোধন সঙ্গীত হয়ে যাক। না, উদ্বোধন সঙ্গীতের আগে আমি আমার প্রধান অতিথি বলুন, আমার মাস্টারমশাই, আমার গুরুদেব স্যারের মুখ থেকে কয়েকটি কথা শুনবো, তারপর পরে করছে একটু পরে, তারপর আমরা অনুষ্ঠানে এগিয়ে যাব। সেই মনোজিৎ বাবুকে ফুলচন্দন দিয়ে বরণ করা। নমস্কার। আজকের 1433 বঙ্গাব্দের যাত্রাঞ্জলি অপেরার শুভ মহরত অনুষ্ঠান, আপনাদের উপস্থিতিতে, আপনাদের সহযোগিতা সহানুভূতিতে আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ হলো। আমার তরফ থেকে মনোজিৎকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে তার দলের নির্দেশক হিসাবে নিযুক্ত করার জন্যে। তার যতদিন দল রয়েছে আমি প্রায় 1 বছর আসিনি, তা না হলে আজ পর্যন্ত আমি তার নাটকে ডিরেকশন দিয়েছি। এখানে আমার শিল্পী, শুধু শিল্পীবৃন্দ অনেকে আমার পরিচিত, অনেকে আমার ডাইরেকশনে কাজ করেনি, তাদের অনুরোধ করব আমার সঙ্গে সহযোগিতা করতে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই গুরু দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সবাইকে শুভকামনা জানাই। যাত্রাঞ্জলি অপেরা বিগত কয়েক বছরের মতো আগামী বছরও সমৃদ্ধ লাভ করুক, দিকে দিকে জয় হোক, মঞ্চ কাঁপানো নাটক হোক, এই আশা রেখে আবার সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার অল্প বলা আমি শেষ করছি। নমস্কার। এবার একটা উদ্বোধন সঙ্গীত হবে। আমাদের ম্যাডাম যিনি আছেন এখানে গান গাইবে প্রথম, তারপর একটু একটু করে এগিয়ে যাব। ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠানের মধ্যে ছোট্ট গান, সুমধু সুমিষ্টি গান হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দমনদানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ প্রাণী তুই হ্যালো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবার আরেকটি গান গাই, গানে ফিরে আসছি। আমাদের নবাগত গায়ক নায়ক প্রিয়ম ব্যানার্জির গলায় একটি ছোট্ট সুমধুর গান গান শুনবো, তারপর আমরা আবার একটা নতুন পরিবর্তন করবো। হ্যালো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। কালকে রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত জাগা ছিল, তো সেই কারণে আমার গলার অবস্থা খারাপ। তবে অনেক ধন্যবাদ মনোজিৎ দাকে আমাকে এই অনুরোধের যোগ্য মনে করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই কাজটির সাথে যুক্ত হওয়ার জন্য। একসাথে পথ চলা শুরু হয়েছে, তো আম সরি দাদা। ধন্যবাদ। তাহলে এবার আমি একটু কথা বলি। আমাদের যিনি বিশেষ অতিথি এসেছেন তুষার বাবু, আমি ছোট্ট একটা কথা শুনবো ওনার মুখ থেকে, দুইটি কথা, তারপর অন্য কথা যাব। নমস্কার, সকল শিল্পীদের আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলছি। আমি আজ থেকে প্রায় 32 বছর আগে যাত্রাতে 4 বছর অভিনয় করেছি। বর্তমানে আমি একটা কোম্পানিতে কর্মরত, কিন্তু আমি যাত্রার সঙ্গে যুক্ত আছি। গত বছর আমার দেওয়া ছিল স্টার আনন্দে আমি জলসাঘরের জল্লাদ।
এবং এবছর দেওয়া থাকবে আমার লেখা বই সুকান্ত বেরায়, ভুলের মানুষ খুঁজছে ভুল, মনের মানুষ খুঁজছে ভুল, এবং আরও কয়েকটা থাকবে। যাই হোক, এবছর মনোযোদ্ধা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই ওনার ডাকে সাড়া দিয়ে আমি নন্দীগ্রাম থেকে এসেছি। ওনার গত বছরের বই খুব ভালো হয়েছে এবং রঞ্জনদা ডাইরেকশন খুব ভালো হয়েছে, এবং এবছরে যাত্রা ওনার থাকছে প্রেমের স্মৃতি পেলনা সিঁদুর। আশা করি বিশ্বনাথ দার লেখা খুব ভালো হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, তাহলে ছোট্ট করে আমি একটা গান গাই, কারণ আমি একটু মায়ের ভক্ত, ঠাকুরের ভক্ত। আমি আমার ঠাকুরের গান নাহলে আমার কাছে মন শিরশির করে। গলা ভালো না, জানেন তো গলাটা কি অবস্থায় দেখেছেন না, সারদার মতো। যাক, এই সাড়ে গলায় আমি চেষ্টা করি, কারণ আমার চেষ্টা ত্রুটি রাখিনি। আমি যদি কথা না বলতে পারি, আমার স্যার জানেন আমাকে যে পরিশ্রম করে আমি এই দলটা তৈরি করেছি 25টা লোকের। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি যে আমি 25টা লোকের অন্ন দিচ্ছি। হয়তো আমার খুব কষ্ট, প্রচুর কষ্ট। সবাই এসে বুঝতে পেরেছেন যে আমি লোকটা কি করছি। যাক, বেশি নিজের গৌরব করবো না, আত্মঙ্কার ভালো নয়। আর আমি চেষ্টা করি সব কিছু কাজ করে সব জায়গা বুঝিয়ে আমি সবাইকে সম্মান দিয়ে চলি। তারার মা মাস্টার, তারার মা জবা হব এই মিনতি সেবা, চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব আর জনমে জবা হব এই মিনতি সেবা, চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মা, আর আমি কাঁদব ফুলেরি ওই বাগিচা, মায়ের চরণ পাই গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। সাত জাগিতা জবা হব, সাত জাগিতা জবা হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না।
লাভ হলো বলো আমার, তাই তো আমি নিলাম শরণ মনের রাঙা জবা। তোমার চরণ পেলে মাগো, তোমার চরণ পেলে মাগো, থাকবে না ভালো আর আমি কাঁদবো না মাগো, আর আমি আর জনমে জবা হব এই মিনতির শ্যামা। ধন্যবাদ। এবার কিছু কথা কিছু আমি আমার প্রিয় দাদা বিকাশ দার কাছে কিছু কথা শুনতে চাই আমাদের এই দল সম্পর্কে, নাটক সম্পর্কে। একটা কথা বলি, ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচিত, কিন্তু ওনার সঙ্গে আমি কাজ করতে মানে করা উঠেনি, ভাগ্য উঠেনি। যাক, জানি না কি ভাগ্যে এসেছেন। আশা করি আমাদের দাদারই সম্মানই পাবেন যে জায়গায় এসেছেন। এবার দাদার মুখ থেকে আমি কিছু কথা শুনছি। আগত শ্রদ্ধাঞ্জলি শিল্পীর সমস্ত কলা কুশলীবৃন্দ এবং আজকে মঞ্চে উপস্থিত আমাদের সবাইয়ের নির্দেশক যিনি মাস্টারমশাই, ওনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং মঞ্চে যিনারা উপস্থিত বা আসন অলঙ্কৃত করছেন সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি দুটো একটা কথা বলতে চাই। সেরকম ভালো সুবক্তা নই, তো মোটামুটি যেহেতু নাটক জগতের সঙ্গে যুক্ত, নাটকটাকে রন্ধ্রে রন্ধ্রে আমি মিশিয়ে নিয়েছি, রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই নাটকের স্বাদ। তাই সুরঝঙ্কার বাদ্যযন্ত্র বেজে উঠলেই মনের মধ্যে একটা আলাদা স্বাদ, আলাদা আলোড়ন তৈরি হয়। তো আমরা সেই নেশায়, সেই উন্মাদনায়, আর্থিক কারণে হোক কি মনের একটা যে সুন্দর একটা পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়ে নিজেকে একটা স্বস্তি পাওয়ার যে একটা জায়গা, এই জায়গায় যে ছুটে আসি বারে বারে, সেটা ভালো লাগে। এবং প্রযোজক যিনারা আছেন, যিনারা দলটাকে জন্ম দিয়েছেন, জন্ম লগ্ন থেকে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, ওনাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। এই কারণে আমরা শিল্পী, লাখে লাখে শিল্পী মিলে যায়, কিন্তু মালিক মিলে এক। মালিক বাবুকে আমরা পাই না, কারণ একটা অর্থনৈতিক দিক ওখানে জড়িয়ে আছে। যে অর্থনৈতিক দিকটা সকলের কাছে সাবলীল না হলেও কিছু সমস্যা জড়িয়ে আছে, সেই সমস্যার ধারে কাছে যাওয়ার মানসিকতা থাকে না। এমনই একটা কারণ কি বিভিন্ন কারণের সঙ্গে যুক্ত হয়ে মালিক হওয়ার স্বাদ স্বপ্ন অনেক শিল্পীর পূরণ হয় না। সেটা কেবলমাত্র যিনারাই মালিকবাবু হন, এই প্রযোজনা উপস্থাপিত করেন, ওনাদের দ্বারাই আজকে একটা ভালো অংশ কিছু করে কর্মে খাচ্ছে। এটা অস্বীকারের জায়গা নয়। তবে হ্যাঁ, এইটুকু, এই জায়গাটায় আমার একটা বলার, যেটা যে মানসিক চিন্তাভাবনাটাকে নিয়ে যাত্রাঞ্জলি অপেরার মধ্যে আমরা আজকে এসেছি, দলটাকে আগামী 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যে গড়িয়ে নিয়ে যাব, এই গড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে দৈনন্দিন একটা যে সমস্যা তৈরি হয়, এই সমস্যাটাকে যদি আমরা দল মালিকের কথা না ভেবে আমরা যদি ভাবি সমস্যাটা আমাদেরকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত এগিয়ে যেতে হবে, এটা যদি সমস্ত শিল্পী মহোদয়গণ এটা বুঝতে পারেন, তাহলে মনে হয় মালিকবাবুর অর্থনৈতিক বা
যে রাজস্ব যজ্ঞটা উনি শুরু করেছেন, ওনার এই যজ্ঞটা সার্থকতা লাভ পাবে। তো আমি এটাই চাইব সব শিল্পীদের কাছে, যে আমিও একজন শিল্পী, আমিও এসেছি আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে নাটকটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় কি করে, সেটা নির্দেশক মহাশয়ের পরামর্শেই এবং উপস্থিত যেনারা আছেন অনেক ভালো ভালো শিল্পী আমি দেখতে পেয়েছি, ওনারা এসেছেন এই দলে কাজ করার জন্য। আমার ভালো লাগছে এটাই। তো আমাদের সকলের চেষ্টা এবং একটাই সংকল্প হবে যে আগামী 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত নিজেদের সমস্যাগুলো নিজেদের ভেবে দলের উপর কোনো রকমের আঘাত না তৈরি করে, যাতে আমরা যেমন হাসি মুখে আজকে বসেছি, 31শে জ্যৈষ্ঠ বিদায় লগ্ন তখনও যখন আমাদের মনের মধ্যে এই হাসি নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে যে উঠে এসেছি, বিভিন্ন জায়গায় যে যার ঠিকানায় পৌঁছে যাব, এইরকম একটা আশা আকাঙ্ক্ষা অনুরোধ রেখে সবাইয়ের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এবার আরেকটি গান হবে, আমাদের সীমা চ্যাটার্জি গান গাইবেন। শুনুন, একটি অনুরোধ করছি, ভুল ত্রুটি আমাদের হবে, আমরা যতই ভালো করি না কেন, প্রথম যখন একটা ঘরে যাব, নতুন ঘরে ছাতিতে ধাপধাম করবে, আমারই করছে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ক্যামেরা যদি হচ্ছে হোক, আমরা যেমন পারি তেমন করেছি, আমরা ছোট শিল্পী চোখের মতো আছি। নাও, সীমাদি গান গাইছেন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো।
সবাইকে, সব শিল্পী মহোদয়কে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দুটো একটা কথা বলবো। আমি তো কোনোদিন অভিনয় করিনি, মাইক্রোফোনও ধরিনি, অভিনয় করিনি এবং মাইক্রোফোনও ধরিনি। তো আমার কি বলে সম্মানীয় স্নেহের পাত্র মনোজিৎ বাবু এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি সব শিল্পীদের একটি অনুরোধ করব যে আজকে আমরা 51 পরিবার হয়ে যে যজ্ঞ শুরু করেছি সেটাকে সবাই আপন এবং নিজের ভেবেই সুসম্পন্ন করার দায়িত্ব নিতে হবে। প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব বজায় রাখবেন যাতে সুষ্ঠুভাবে এই যজ্ঞটা সেই সিজন শেষ পর্যন্ত চালানো যায়, তার অনুরোধ রাখছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, ভালো ধানে ভালো আমারই ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ভালো ধানে ভালো আমারই ঘরে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পাট, আমি পল্লব দিলাম জল ভরা থাল। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পাট, আমি পল্লব দিলাম জল ভরা থাল। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারই ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধানে ভালো আমারই ঘরে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। একটু বিরতি। এবার আমরা এবছরের যাত্রাপালা তরুণ তুর্কি পালাকার কুমার বিশ্বনাথ রচিত যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার সম্পাদনা ও নির্দেশনায় আজকের নাটক প্রেমের স্মৃতি পেল না সুদূর নাটকখানি আমাদের মাস্টারমশাই রঞ্জন বাবুর হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা মৃন্ময় মান্না বাবু। ওই চটকাদারির নামটা আমার প্রফেশনের জন্য রাখতে হয়েছে। তোমার কাছে তো আমি বিজয়া, তোমার বিজু। বিজু
বিজলি নামে ডাকলে তোমাকে যেন পরে মনে হয় আমার নাচ গান দেখতে আসা ওই বাবুদের মতো। বিজু, গরিবের মেয়ে আমি, বৃদ্ধ বাবা মায়ের সংসার কাঁধে নিয়ে রোজগারের তাগিদে হোটেলে নাচতে হয়, গাইতে হয়, কত পুরুষের লোলুপ দৃষ্টি গিলে খায় আমাকে, তবু আমার মনের কোণে সংসার সাজানোর স্বপ্নটাকে কেউ ভেঙে দিতে পারেনি। বিজু, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন বিরু। আমরা বিয়ে করব, ছোট্ট একটা সুখে সংসার করব, তোমার বউ হয়ে গেলে আর আমি হোটেলে নাচবো না। তুমি রোজগার করবে, আমি ঘর সামলাবো, গৃহস্থলীর সমস্ত কাজ শেষে সন্ধ্যাবেলায় তুলসী তলায় মাথায় ঘুমটা দিয়ে প্রদীপ জ্বালাবো, শাঁখ বাজাবো, তারপর তুমি বাড়ি ফিরলে আমি তোমার সেবা করব। আর আমি কি করব বলো তো? কি, তোমাকে রাজরানী করে রাখবো। সংসার বাগান থেকে একটা একটা করে সুখ নামক ফুলগুলোকে সঞ্চয় করে তোমার স্বপ্নের ঝুড়িতে ভরে দেবো। আর আমি সেই সুখের ফুলগুলোকে আমাদের দাম্পত্য জীবনের মাঝে এমনি করে ছড়িয়ে দিয়ে বলবো, কি গান শেষ। বিজয়া, ওয়াক, কি হলো বিজয়া? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে বুঝি? না না, শরীর ঠিক আছে। তাহলে ও কিছু নয় মানে চলো আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না মশাই না, ডাক্তারখানা যাওয়ার মতো কিছু হয়নি আমার। তাহলে তোমার ওই বমেটি, ওটা তোমার খুশির খবর? হ্যাঁ গো হ্যাঁ, তুমি বাবা হতে চলেছো। ও হোয়াট, কি হলো? তুমি চমকে উঠলে যে? না মানে ওই মানে বিয়ের আগে এমন একটা ঘটনা, তাতে কি হয়েছে? আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো। অসম্ভব। কেন অসম্ভব বিরু? কারণ তোমার মতো একটা হোটেল সিঙ্গারকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি বলছো বিরু? ঠিকই বলছি, আমার একটা বংশমর্যাদা আছে, তোমাকে বিয়ে করে লোক সমাজে মুখ দেখাতে পারবো না। তার মানে আমার প্রতি তোমার ভালোবাসা মিথ্যের। একটু আগে আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে যেসব সুন্দর কথাগুলো বললে, সেগুলো সব তোমার মিথ্যে অভিনয়? হ্যাঁ ঠিক তাই, কিন্তু কেন তুমি মিথ্যে অভিনয় করে আমাকে এতখানি পথ এগিয়ে আনলে বিরু? কেন তুমি আমার কুমারী মনের কোণে রঙিন স্বপ্নগুলোকে সাজিয়ে দিয়ে আমাকে ঠকিয়ে দিলে? বলো কেন? আমি তোমাকে ঠকাইনি বিজয়া, বরং তুমি নিজে সব কিছু জেনে বুঝে নিজেকে ঠকিয়েছো। আমি নিজেকে ঠকিয়েছি? তা নয় তো কি? তুমি কি জানতে না যে তোমার আর আমার মধ্যে তফাৎটা কতখানি? জানতাম, নিশ্চয়ই জানতাম। তবে এটাও জানতাম যে প্রকৃত ভালোবাসার কাছে কোনো তফাৎই টিকে না। তাই তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। আর আজ তুমি আমার সেই বিশ্বাস, সেই ভরসাকে মিথ্যে করে দিয়ে বুঝিয়ে দিলে যে তুমি শুধু আমার এই শরীরটাকে নিয়ে খেলার নেশায় এতদিন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে। বেশ তো, আজ যখন বুঝে গেলে তখন এই নাও টাকা, কোনো নার্সিংহোমে গিয়ে পেটের আপদটাকে নষ্ট করে দাও। কখনো না। ও তোমার কাছে আপদ হলেও ও আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ। তুমি না চাইলেও ওকে আমি আমার মাতৃগর্ভে তিল তিল করে বড় করে তুলবো। ওকে আমি জন্ম দেব, এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার ওকে আমি অধিকার দেব। কিন্তু বাপের কি পরিচয় দিবি? বাপ ছাড়া তো লোকে তোকে বেজন্মা বলবে। কে কি বলবে তা আমার জানার দরকার নেই। তবে সময় এলে আমি তোমাকে বুঝিয়ে দেবো আমার ভালোবাসার মূল্য কিভাবে আদায় করতে হয়। বিজয়া পিস্তল তাক করে গর্জে উঠে, এই পিস্তলটা নামিয়ে কথা বল মিস্টার আদিত্য রায়, কারণ ভুল করে ট্রিগার টিপলেই পুলিশের হাত কড়া তোমাকে পড়তেই হবে। আর তারপর আমার বডিটা কটা ছেঁড়া করে প্রশাসন যখন জানতে পারবে আসল রহস্য, তখন তোমার ফাঁসি কেউ আটকাতে পারবে না, কেউ না। যাস শালা, এ তো আমাকে রীতিমতো ধমকি দিয়ে গেল। না আমি বীরেশ্বর কুণ্ডু, ওই সব ফালতু ধমকিতে ভয় করি না। তবে এটা শিওর যে ওকে আর ও পেটের বাচ্চাটাকে আমি মেরে ফেলবো। তার জন্য যত খড় কাঠ পোড়াতে হয় আমি রাজি। হোটেল সিকিউরিটি প্রীতম রাভা আমার বড় অনুগত, কাজটা আমি তাকে দিয়ে হাসিল করব। বিজয়া, তুমি বড় বোকা মেয়ে, কি দরকার ছিল আমার কথা না শুনে এত ফুটনি মারার? এবার সামলাও, আমিও শালা পাক্কা হারামি মাল। তোমার মৃত্যু লিখে দিলাম ওই প্রীতম রাভার হাতে। প্রীতম রাভা বলে ডাকছে। সূচনা প্রথম পাতা শেষ হলো। हाँ আমি প্রীতম রাভা, হোটেল মুনস্টারের दिन से सिक्योरिटी गार्ड नौकरी करे, लेकिन ऐसा माफिक डेंजर काम हम कखनो करे नहीं। साला नाचने वाली बिजली रानीर पेटे थुड़ी विजया रानीर पेटे मैनेजर साहेबर बाच्चा থেকে গেছে বলে সে আমাকে দিয়ে তাকে খুন করাতে চাইছে। আমি भी साला रुपया পেলে সব কাম করতে পারি। আজ 5 মহিনা হয়ে গেল এই গায়ে সে লড়কিটাকে ছায়ার মতো পিছু নিচ্ছে, लेकिन সহি সুযোগ মিলছে না। এদিকে আধার ভোটার ডকুমেন্টস চুরির যেভাবে গুজব ছড়িয়েছে, ডর লাগে পাছে সেই লেভেলের ধোলাই না দেয়। যাস শালা, এই ফাঁকা রাস্তায় কচি বাচ্চার কান্না আসছে কোথা থেকে? আরে এ তো শালা বিজয়া ম্যাডাম আছে, বাচ্চা কোলে ওই দিকেই যাচ্ছে। না এই মৌকা হাত ছাড়া করা যাবে না। বিজয়া ম্যাডামকে আজ আমার হাতে খুন হতেই হবে। লে পিছালে প্রীতম পিছালে। বলে বিজয়, কী ব্যাপার, লোকটা এইভাবে ছুটতে আমার দিকে আসছে কেন? তবে কি কেউ আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পেছনে আসছে? না আর আমি বাড়ি ফিরে যাব না। মা বাবা যখন আমার খোকাকে মেনে নিতে পারেনি, তখন যত সাদা সাদি করলেও আর আমি ওই বাড়িতে পা রাখবো না।
আমার মানিক নাকি আমার পাপের ফসল, তার জন্য ওদের মান সম্মান ধুলোয় মিশে গেছে। গ্রামের মানুষরা ওকে নিয়ে যাই নাই তাই বলছে। এতই যখন ওদের মান সম্মান বোধ, তাহলে সংসার চালাতে আমি যখন সংসার চালাতে তো কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, কেউ একটা ভালো কাজ পাইয়ে দেয়নি, তাই আমিও ঠিক করেছি আর আমি এই গ্রামে থাকবো না, দূরে কোথাও পালিয়ে গিয়ে কারো বাড়িতে ঝিয়ের কাজ নিয়ে আমি আমার ছেলেকে মানুষ করব। সহসা লাঠিয়াতে দ্রুত প্রীতম প্রবেশ করে। কিন্তু এই অমানুষটা তোমাকে যে সে সুযোগ দেবে না বিজয়া ম্যাডাম। এ কি প্রীতম, তুই এখানে? তোমাকে মেরে ফেলতে এসেছি, তার মানে তুমি বেঁচে থাকলে বীরেশ্বরবাবু সমাজে মুখ দেখাতে পারবে না, তাই তোমাদের মা ছেলেকে মেরে ফেলার সে আমাকে সুপারি দিয়েছে। না প্রীতম না, এমন কাজ তুই করিস না, ওই শয়তানটার কথাই তুই কসাই পাল্টে যাস না। আমি তোর পায়ে পড়ি, দয়া করে তুই আমাদেরকে বাঁচতে দে। কি করে বাঁচতে দিই বলো? বীরেশ্বরবাবু সাক্ষাৎ আমার জ্ঞান আছে, তার কথার খেলাপ আমি করতে পারবে না। তাছাড়া ও আমাকে অনেক টাকা भी দিয়েছে, নুন খেয়ে তো আর বেইমানি করতে পারবে না। দাও দাও, বাচ্চাটা আমাকে দাও, পয়লে ওকে মেরে দিই, তারপর তোমাকে। না, আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। ভালো চাষ তো ছেড়ে দে জানোয়ার, ছাড় ছাড় বলছি। সহসা প্রীতম শিশুটিকে ছেড়ে দিয়ে বিজয়ার মাথায় লাঠির বাড়ি মারে, এক হাতে মাথা চেপে ধরে পড়ে গিয়ে জ্ঞান হারায়। প্রীতম পুনরায় তার মাথায় লাঠির ঘা মারে ও লাঠি ফেলে দিয়ে বলে, যাস শালা, ফিনিশ হয়ে গেল। এবার বাচ্চাটাকে খতম করতে পারলেই ম্যানেজার বাবুর আর কোনো ভয় থাকবে না। শিশুটাকে তুলে নেয়। এটারও তো দেখছি কোনো সাড়া শব্দ নেই, তবে কি আছাড় খেয়ে এটাও পটল তুললো? না না, এতটা শিওর হওয়া একদম ঠিক না। আমার কাম আমাকে করতেই হবে, লে এবার তোকে উপরে পাঠিয়ে দিই। এই বলে শিশুটিকে আষাঢ় মারতে যায়। সে কেঁদে ওঠে, যাস শালা, এ তো দেখছি জিন্দা আছে। শিশুটির মুখের দিকে চেয়ে, বাহ কি সুন্দর মুখখানা, যেন সাক্ষাৎ দেব শিশু। না না না, একে আমি মারতে পারবো না। এইসান মাফিক দুধের শিশুকে মারতে আমার হাত কখনো উঠবে না। তার চেয়ে একে আমি আমার ঘরে নিয়ে যাবে, নিজের বেটার মতো একে মানুষ করবে। চল বেটা, লোভে পড়ে আজ আমি যে পাপ করলাম তার প্রায়শ্চিত্ত করতে তোকে আমি বাঁচার ঠিকানায় নিয়ে চললাম। হঠাৎ বিজয়ের জ্ঞান ফিরে আসে। ও ভয়াতভাবে বলতে থাকে, যন্ত্রণা, মাথাটা আমার ভীষণ যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথার ভেতর শিরাগুলো সব ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ ভীতভাবে বলে ওঠে, কে ওখানে লাঠি হাতে দাঁড়িয়ে আছে? কে তুমি? কি বললে? তুমি আমাকে মারতে এসেছো? না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। পর মুহূর্তে সন্তানের কথা মনে পড়তে, এ কি, আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে, আমার খোকা, খোকা, এই খোকা তুই কোথায় গেলি বাবা? ওরে তুই ফিরে আয় মানিক, তুই আমার কোলে ফিরে আয়, খোকা খোকা। পাগলের মতো ডাকতে ডাকতে কান্নায় ভেঙে পড়ে দৃশ্য ছবি হয়। ভালো নেই, দেরি করে এলেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, অনেকে চেনেন না, ইনি এখন আবার দলের মালিক, একটি দলের মালিক হয়েছেন। যাক, তিনি আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন। বন্ধুপূর্ব লোক সেই সুনীল রাউল মহাশয়, যাত্রাঞ্জলি অপেরার প্রতিষ্ঠাতা কর্ণধার সুনীল রাউল, ওনাকে ফুল চন্দন উত্তরে দিয়ে বরণ করেছে। তাহলে আজকের মতো আমাদের ছোট অনুষ্ঠান শেষ করলাম। জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললে তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা
আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি যখন এমন হয়। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি যখন এমন হয়। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে। বন্ধুর কতটা শত্রুর ছলনা, আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি যখন এমন হয়। জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁকতে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি মা গো, সে কি তুমি। আবার হবে তো দেখা, দেখা শেষ দেখা নয় তো। কি চোখে তোমাদের দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, দেখা শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, দেখা শেষ দেখা নয় তো।
দেখা এ দেখা শেষ দেখা নয় তো এমন তো হতে পারে হবে তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালে অভিনয় আমায় কথার কথা দিয়েছো বলো আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি, এ গানের কোনো মানে খুঁজতে দূরে থেকে কাছে এলে উড়ে কোনো হারাবার হয়তো আবার হবে তো দেখা শেষ দেখা নয়তো চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ নয়তো দেখা শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা শেষ দেখা নয়তো দেখা শেষ দেখা নয়তো দেখা শেষ দেখা নয়তো